কতক্ষণ ধরে ওয়েট করতেছি। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড ওয়াইফ। আরে কি মুশকিল, হ্যাঁ? আপনাকে একটা কথা বলি শুনেন, আমি অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে, কোনো চাকরি বাকরি করি নাই যে একজন অভিনেতা হবো, স্টার হবো, কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না। অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরে আমার তো আর করা সম্ভব না। এটা চিটিংবাজি। আর আপনি কি করতেছেন এটা? হ্যাঁ, বাবা মায়ের সাথে প্রতারণা, এইসব আমি করতে পারবো না। আচ্ছা ভাইয়া, যত টাকা লাগে আমি দিব, কিন্তু প্লিজ আমাদেরকে ফিরাই দিয়েন না। আমি অনেক বড় বিপদে আছি ভাইয়া, প্লিজ। না, এই যে আবার একটা আপনি ভুল কথা বললেন, বুঝছেন না? আপনি তো আমাকে টাকা দিবেন না, আমার রেমুনারেশন দিবেন, বুঝছেন না? আচ্ছা সরি মাই ব্যাড, রেমুনারেশন দিব ভাইয়া প্লিজ। করলাম, কিন্তু আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবে? তুমি কত চাও? কত? 10,000? 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, 20,000 করে নেই। তোর বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে, যা, তোর বান্ধবী যেহেতু আর 2,000 টাকা কম নিলাম। আচ্ছা ভাইয়া শুনেন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব, থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। আমি তো ভাবছিলাম মাসে 5,000। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু আরেকটা বিষয়, কস্টিউম মানে কাপড় চোপড় তো অনেক কেনা লাগে, ওইটা খরচটা আপনি দিয়ে না। সিরিয়াস এমন ভাবে অ্যাক্টিং করবেন যাতে মানুষের বিশ্বাস হয়। এমনিতে তো আপনি বেশি কথা বলেন, কাউকে কোনো কথা বলতে দেন। সিরিয়াস। আসসালামু আলাইকুম আম্মাজান। পাথর সালাম করছো কেন? আচ্ছা তা কে? আমাকে আম্মা ডাকছো কি? মা, আমি আমি অবাক হচ্ছি, একজন মা হয়ে কথা কি করে বলতে পারলেন আপনি? আপনাকে আম্মা ডাকবো না তো কাকে আম্মা ডাকবো আমি? আপনি আমার একমাত্র স্নেহময়ী মমতাময়ী শাশুড়ি আম্মা। এই শোনো, কে তোমার শাশুড়ি? হ্যাঁ, কি মাথা খারাপ নাকি? কাকে? রিদির বাবা, আসো দেখে যাও। রিদি এসব কি বলছে? আপনি এখন যান, এখন ভাগেন, আমি দেখতেছি কি করা যায়। কালকের মধ্যে প্রমাণ দেখাতে না পারলে সব শেষ। বাবা আমাকে ওই পাগলটার সাথে বিয়ে দিয়ে দিবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। কি বুদ্ধি যে দেই তোকে, কিছুই মাথায় আসতেছে না। আর তোর কথায় তো মাহিম ভাইকেও জড়ায় ফেললা। সরি মাহিম ভাই। সরি বললে হবে? আমি কাজ করে খাই না? আমার কতগুলো ভালো ভালো অফার আসছে, আমি ক্যান্সেল করছি তার জন্য। এটা কিভাবে কি হবে বলো? এখন আমি কি করব? আমার বাবা যে এত হিসাব নিকাশ করবে সেটা তো আমি বুঝি নাই। একটা সমস্যা হয়েছে, সলভ করবেন। আপনি না পারলে আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। টাকা ঢালতে হবে, এই তো। টাকা লাগবে? টাকা লাগবে সেটা আপনি আগে বলবেন না? এটা তো কোনো ব্যাপারই না। কত টাকা লাগবে আপনি আমাকে বলেন, কিন্তু কালকের মধ্যে কি একটা ব্যবস্থা করতে পারবেন? টাকা হইলে কোনো কিছুই কোনো সমস্যা না, সব সলভ হবে। তাহলে তো সলভ। আমি টাকা দিচ্ছি আপনাকে, আপনি শুধু আমাকে কালকের মধ্যে একটা ব্যবস্থা। ছি 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 ছি, ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি, কেউ কিছু জানি না। আচ্ছা আমি তো তোর মা, তুই আমাকে তো অন্তত বলতে পারতি। অসম্ভব, আমি তোমার ব্যাপারে সব খবর নিচ্ছি। কে আমাকে বলে নাই তোমার